একদিন গভীর জঙ্গলের ভেতর দিয়ে এক গরিব মানুষ যাচ্ছিল। তার সঙ্গে ছিল এক পোটলা খাবার, আর পাশে হাঁটছিল তার গুরু, এক জ্ঞানী সন্ন্যাসী। সূর্য তখন মাঝ আকাশে, জঙ্গল নীরব, কেবল পাখির ডাক আর পাতার খসখস শব্দ। হঠাৎ গাছের আড়াল থেকে এক বিশাল বাঘ বেরিয়ে এলো। থামো মানুষ, আজ আমার পেট খুব খালি, তোমাকেই খেয়ে পেট ভরাবো। হে বাঘ মহারাজ, আমি এক গরিব মানুষ, আমাকে খেয়ে তোমার কি হবে? একটু দয়া করো। হে বাঘ, এই মানুষটি আমার শিষ্য, ওকে খেলে পাপ হবে। জীব হত্যা করে কোনো প্রাণ শান্তি পায় না। তুমি জ্ঞানীর কথা বলছো, কিন্তু ক্ষুধা তো জ্ঞানের কথা শোনে না। তবুও আমি তোমার কথা ভাবব, যদি তুমি প্রমাণ দিতে পারো দয়া করা ভালো নাকি ক্ষুধা মেটানো গুরু ভালো। একটু ভেবে বললেন, জঙ্গলের ৩টি প্রাণীর মতামত নেওয়া হোক। তারা হাঁটতে লাগলেন বনের ভেতর। তারা সব প্রথমে দেখা পেলেন এক বুড়ো গাছের। হে বৃক্ষদেব, বলো তো, দয়া করা ভালো না নিজের প্রয়োজন মেটানো ভালো? আমি তো সবাইকে ছায়া দিই, ফল দিই, কিন্তু কেউ আমায় কেটে ফেলে। তাই মনে করি দয়া করলে লোকেরা সুযোগ নেয়। হুঁ, শুনলে গুরু, গাছও আমার মতি ভাবছে। তারপর তারা গেল নদীর তীরে। সেখানে এক নদী কল কল করে বয়ে চলেছে। হে নদী, তোমার মতে দয়া করা কেমন? আমি সবাইকে জল দিই, কেউ আমার কথা ভাবে না, বরং ময়লা ফেলে দূষণ করে, তাই দয়া করলেও কষ্ট পাই। দেখলে গুরু, সবাই বলছে দয়া করলে লোক ক্ষতি করে। শেষে তারা এক বুড়ো শিয়ালের দেখা পেল। আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা। বাঘ, তুমি কিভাবে মানুষটাকে খেতে চাও দেখাও তো। আমি ওদের সামনে এভাবেই দাঁড়িয়েছিলাম। বাঘ গাছের পেছনে গিয়ে বসে পড়ে, যেমন আগে ছিল। হা হা হা, এখন মানুষ ও গুরু পালাও। মানুষ আর গুরু দৌড়ে পালিয়ে গেল বনের বাইরে। বাঘ যখন বুঝতে পারল, শিয়াল হাসতে হাসতে বলল, বুদ্ধি যার আছে সেই বাঁচে, শক্তি সবসময় কাজে লাগে না। দেখলে শিষ্য, জ্ঞান আর বুদ্ধি জীবনের আসল শক্তি। দয়া তখনই সঠিক যখন তা বুদ্ধির সঙ্গে মিলে চলে। সূর্য অস্ত যাচ্ছে, আকাশ লালচে। মানুষ গুরু দুজন শান্ত মনে জঙ্গলের দিকে তাকিয়ে হাঁটছে। বাঘ আর শিয়ালের কণ্ঠ দূর থেকে ভেসে আসছে বাতাসে।